আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে আকাশের তলাতে যত আল্লাহর বান্দা এবং বান্দি আছেন তারাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বেঈমান, এই জায়গাতে দাগাবাজ, এই জায়গাতে ধোঁকাবাজ, এই জায়গাতে মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষকে বাদ দিয়ে আল্লাহ মুমিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, এই যে আজকে আপনারা মুমিন বান্দার পরিচয় দিয়েছেন বন্ধুরে, আমার মায়েরা খালারা মুমিনার পরিচয় দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দা বান্দীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, আল্লাহর কত ময়া, আল্লাহর কত দয়া। এই আমার বান্দারা, এরে আব্দুর রহমান, এরে আব্দুল জব্বার, এরে আব্দুল সত্তার, এরে হাবিবুর রহমান, এ খালেদা সাফিয়া জায়েদা শুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা জীবনে বেনমাজি হয়েছিলি রে, বিনা নামাজে তোর 40 বছর কেটে গেল, তোর 50 বছর কেটে গেল, 23 বছর তোর পার হয়ে গেল, 80 বছর হয়ে গেল, কখন মালাকুল মউত তোর কাছে আসবি? জীবনে কোনদিন তুই রোজা রাখিসনি, বিনা রোজাতে তোর জীবনটা কেটে গেল, 10টা টাকা জীবনে তুই কোনদিন দান করতে পারিসনি রে। আল্লাহ বলেন, বান্দা জীবনে তোর মদ পান করে করে জীবনটা তোর সারা হয়ে গেল, জীবন তোর মদ পান করে করে জীবনটা তুই নষ্ট করে দিলি, বরবাদ করে দিলি, সুদ খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিলি, গুনাহ করে 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 এই যে তোমরা পাহাড় দুনিয়াতে দেখতে পাও, এই পাহাড়ের সমান বোঝ মাথাতে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বললেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা তওবা করো। কিভাবে তওবা করবে? একবারে নাসুহা, মানে অন্তর থেকে, মন থেকে তোমরা তওবা করো। কেমন তওবা? আপনি জীবনে নামাজ পড়েননি, তওবা করেন, রব্বুল আলামিন বয়স 40 বছর হয়ে গেল, আমার আল্লাহ জীবনে নামাজ পড়তে পারেনি, আজ থেকে আমি তওবা করি। আয় আল্লাহ, তোমার নাম হলো রহমান, তুমি রহম করনে ওয়ালা রহিম। আয় রব্বুল আলামিন, তুমি আমার জীবনের গুনাহকে maaf করে দাও আল্লাহ, জেনে বুঝে জীবনে আর নামাজ ছাড়ব না। জীবনে জেনা করেছেন, কত বেটি ছেলের হাত ধরেছেন, কত বেটি ছেলেকে চুমা খেয়েছেন, নিজের স্ত্রীর পর জীবনে কত জেনা ব্যভিচার হয়েছে, কত বেটি ছেলের ইজ্জতকে আপনি মার্ডার করে দিয়েছেন, জীবনে কত গুনাহ করেছেন, পাপ করেছেন, দুনিয়ার মানুষ জানতে না গেল, আমার আল্লাহ জানছেন না, জানে না? জোরে বলেন। দুনিয়ার মানুষ জানে না, কোথায় ভুট্টার হয়ে চলে গেছে। আজকে জালসা, কত আমার ভাই, কত আমার বোন, কত আমার মা, কত আমার বেটিরা, ওরে আল্লাহ বাড়িতে গুনাহ হয়ে গেল, কত মাঠে ময়দানে গুনাহ হয়ে গেল, কত পাঁচতলাতে গুনাহ হয়ে গেল। এই মুসলমান, আমি আপনার নজরে এলাম না, আপনি বাসপেট্টিতে গুনাহ করলেন, আপনি বাড়ির ভেতরে গুনাহ করে দিলেন, আপনি মাঠে ঘাটে গুনাহ করে দিলেন, দুনিয়ার মানুষ জানতে না গেল, আমার আল্লাহ আপনার আল্লাহ কিন্তু খবর রাখেন। রাখেন না ভাই? যারা বলে রাখেন না, রাখেন না? আমার আল্লাহ আপনার আল্লাহরা খবর রাখেন। এই জন্য বন্ধুরে, দুনিয়ার মানুষকে দেখে আপনাকে ডর করতে হবে না, ভয় করতে হবে না। এই মুসলমান, বড় বড় ব্যাংকে চলে যাবেন, বড় বড় দোকানে দেখবেন সিসি ক্যামেরা লাগা আছে, সিসি ক্যামেরা আপনারা বুঝেন তো, সিসি ক্যামেরা লেখা আছে, আর দেখবেন সুন্দর করে মোটা করে লেখা আছে, আপ সিসি ক্যামেরা কি নিগরানি মে হে, সুন্দর করে লেখা আছে। ওই দোকানের কোনো জিনিস আপনি চুরি করবেন না, ওই ম্যানেজারের গায়ে আপনি হাত লাগাবেন না, ওই ব্যাংকে কোনো জিনিস আপনি চুরি করবেন না, দোকানের ভিতরে কোনো জিনিস চুরি করবেন না। কেন চুরি করবেন না? এই জন্য চুরি করবেন না,
আরে দোকানের মালিক ক্যামেরা লাগিয়ে রেখেছে, ব্যাংক ম্যানেজার ক্যামেরা লাগিয়ে রেখেছে। যদি আজকে তার ব্যাংক থেকে দোকান থেকে আমি কোন জিনিস চুরি করে নি, আমি ধরা পড়ে যাব, চোর সাবিত হয়ে যাব, আমি মুজরিম হয়ে যাব। মুসলমান রে, আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার গুনাহকে ধরার জন্য আল্লাহ নিজে যথেষ্ট কাফি আছেন। আল্লাহ রাব্বুল আমিন নিজে ছাড়া আমার আপনার কাছে আল্লাহ দুইটা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। দুইটা সিসি ক্যামেরা সব সময়তে আমার আপনার কাছে থাকে। ওই দুটো সিসি ক্যামেরা আমি রাস্তা দিয়ে হাঁটি আমার কাছে থাকে, আমি বসে আছি আমার কাছে থাকে, আপনি জালসা শুনছেন আপনার কাছে আছি, আপনি রাস্তাতে শুইতা বাড়িতে শুইতা আছেন আছি। একটাই মাত্র সময়তে ওই আল্লাহর দুটো ফেরেশতা দূর হয়ে যাবে, সরে যাবে। কখন সরবে? যখন কোন বেটি ছেলের সাথে আপনি জেনা করবেন, যখন কোন মেয়ে ছেলের সাথে আপনি জেনা ব্যভিচার করবেন, কিংবা নিজের স্ত্রীর সাথে যখন মিলামিশা করবেন। আল্লাহর নবী বলেছেন ওরা ছাতার মতন হয়ে আপনার মাথার উপরে চলে যায়। যেমন মেঘ থেকে বাঁচার জন্য মাথার উপরে ছাতা রাখি, যেমন রোদ থেকে বাঁচার জন্য মাথার উপরে ছাতা রাখি, এই মতো ছাতার মতন হয়ে শুধু মাথার উপরে থাকে। কতক্ষণ পর্যন্ত? এই 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 মিনিট, 4 মিনিট, যতক্ষণ পর্যন্ত আমরা নিজের স্বামী স্ত্রী হিসাবে মিলন করব, অপর বেটি ছেলের সাথে জেনা ব্যভিচার করবেন, এই সময়টা শুধু তারা আমার আপনার সাথ থেকে দূরে থাকবে। তাছাড়া আল্লাহর ফেরেশতারা সব সময় আমার আপনার কাছে থাকবে। ওরা আমার জীবনের কাহিনী, জীবনের সবকিছু লিখতে আছে। আমি জালসা শুনতে এসেছি, লেখা হয়ে গেল। আমি 10 টাকা দান করলাম, লেখা হয়ে গেল। আমি কাউকে নাজায়েজ কথা বলে দিলাম, লেখা হয়ে গেল। আমি মদ পান করছি, লেখা হয়ে গেল। আমি কাউকে গাল দিয়ে দিলাম, লেখা হয়ে গেল। জীবনের ছোট বড় মুসলমান সমস্ত জীবনের আমার আপনার কিন্তু রেকর্ড হইতে আছে, জীবনের সমস্ত রেকর্ড হইতে আছে। এর নাম হলো আমাল। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার হাতে এটা দান করবেন। নারে তাকবীর। ছোট বড় কিছুই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়বেন না। তো আমার আপনার গুনাহ maaf করনে वाला কে? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন মাজিদে আহা 114 সূরা আছে। 114 সূরাতে কোরআনে 114টা বিসমিল্লাহ আছে। প্রত্যেক সূরার আগে 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 সূরা লিখে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বড় সব জানি আমরা, আমাদের মুখস্থি আছে, কিন্তু আমরা জানি না যে বিসমিল্লাহির রহমানির রহিম মানে। সবাই আমরা জানি না, যারা পড়ালেখা তারা জানছি, তাছাড়া কিন্তু আমরা জানি না। কোরআনে একটা সূরা আছে, সূরাতুত তাওবা, ওতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। প্রত্যেক সূরাতে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, কিন্তু সূরা তাওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। বলবেন মাওলানা কেন লেখা নাই? কেন এর জবাব আজকে দেওয়া হবে না, বন্ধু সময় কম। তবে আল্লাহ রাব্বুল আমিন সূরা তাওবাতে বিসমিল্লাহ দেননি, সূরা তাওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। কোরআনে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুন নামাল, ওতে ডাবল বিসমিল্লাহ আছে। একটা সূরাতে বিসমিল্লাহ আর একটা ভিতরে মধ্যখানে বিসমিল্লাহ আছে। মধ্যখানে কেন হলো এটাও আমি কোনদিন পরে বলবো, কারণ আজকে আমার কাছে সময় নাই। তবে বিসমিল্লাহির রহমানির রহিম এর মানে হলো আমি শুরু করলাম আল্লাহ রাব্বুল আমিনের নাম নিয়ে, আমি পড়তে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, আমি লিখতে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। কোন আল্লাহর নাম নিয়ে? আল্লাহটাকে, আল্লাহটা কত বড় দয়ালু। আল্লাহ নিজে বলছেন, বান্দারে তোরা বল আর রহমানির রহিম। যে আল্লাহ রাব্বুল আমিন হলেন রহমান এবং রহিম। রহমান মানে হলো maaf করনে वाला, রহিম মানে হলো maaf করনে वाला। রহমান মানে হলো ক্ষমা করনে वाला, রহিম মানে হলো ক্ষমা করনে वाला। বলবেন রহমান তাহলে maaf করনে वाला, রহিমের মানে maaf করনে वाला। তাহলে আল্লাহ একটাই কেন বললেন না, আর রহমানির রহিম কেন বললেন? ডাবল কেন হয়ে গেল? জি জি, একটা মহিলা 600 টাকা দিয়েছে। আমি বাস 10 মিনিট কিছু কথা বলছি, তারপর আপনাদের কালেকশন নেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হলেন রহমান, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা হলেন রহিম। রহমান দুনিয়ার জন্য, আমার জন্য রহমান, আপনার জন্য রহমান। আল্লাহ যারা নামাজ পড়ে তার জন্য রহমান, যারা নামাজ পড়ে না তাদের জন্য হলেন আল্লাহ রহমান। দেখবেন মুসলমান
যারা মদ পান করে, শরাব পান করে, আল্লাহকে একদিনও জীবনে ডাকে না, ওদের ফসল কিন্তু খুব জোর হয়ে যায়, ওদের গরু বাছুর খুব ভালো ভালো হয়, ওরা কিন্তু জীবনে বেমার সেমার পড়ে না। বলবেন মাওলানা জি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে আমরা মানি, আমাদের রোগ ছুটে না, আমাদের ছেলে মেয়েরা বেমারি হালাতে থাকে, আমাদেরকে আল্লাহ গরিব করে রেখেছেন, আমাদেরকে আল্লাহ খাবার খুব কম দিচ্ছেন। আর দেখেন যারা নামাজ পড়ে না, দাগাবাজ ধোঁকাবাজ, তারাকে দেখেন কত আল্লাহ মালদার করেছেন, ধনী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীর স্বাস্থ্যকে কত ভালো রেখেছেন। তবে বন্ধু বলার উদ্দেশ্য, আল্লাহ হলেন রহমান, রহম করনে ওয়ালা। আল্লাহ সব গোটা পৃথিবীর মানুষের জন্য হলেন রহমান, আর রহিম হলো শুধু ঈমানদারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমান ঈমান মুমিন মুমিনার জন্য, সেটা কিয়ামতের দিন হবে। এই দুনিয়াতে রহমান একটা মুসলমানের জন্য, একটা অমুসলমানের জন্য, আর আল্লাহ শুধু রহিম হবেন কিয়ামতের দিন শুধু মুমিন মুমিনার জন্য।